फ्रेंड्स वेलकम टू माय न्यू ब्लॉग। तो बंधुरा आज के ऐसे আমরা ছোট ট্র্যাক্টরতে আলবা বানিয়ে তো হাতে আছে মেম্বার ভাই আর আছে জাহিদ ভাই ক্যামেরাম্যান। তো আমরা আজকে এসেছি ছোট ট্র্যাক্টরতে আলবা তো আলবা শুরু করে দিছে, আমরা অল্প পিছিয়ে ফিরে আছি। তো নন যাই দেখি ছোট ট্র্যাক্টরতে কীরকম আলবায় আর আলবাও কীরকম ভালো হয়, যেহেতু এর সিজন এখন যত আলবাও ভালো হবো তত মানে ধান ভালো হবো। তো নন যাই দেখি আলবাও কীরকম হয় দেখে আনি। ছোট ট্র্যাক্টর হলে আলবাও কিন্তু বিরাট মজা। আমরা কিন্তু একবারে হুক না খেতে চাল জাস্ট পানি দিছে, দেওয়ার পরে কিন্তু আলবাও শুরু হয়েছে। দেখেন বিরাট মজা করে ট্রাক্টর ছোট হইলেও মানে এই যে ধান তো এই যে ধানের মতো অল্প চাষ বেশি লাগে, মানে তারপরে বড় ট্রাক্টরে আলবা সুবিধা তার থেকে বড় ট্রাক্টর ওখানে কিন্তু এটা ভালো হয়েছে। ছোট ট্রাক্টর হলে বিরাট আলবা ভালো হয়েছে। তো যদি নিচে করতে হাও একটু আগে গরিব পরিবার তো যার জন্যই ইউরিয়া আবারটা করেন নাকি, ইউরিয়া না করি আবার খামো কি খাওয়ার চিন্তা করে কিন্তু আমরা ইউরিয়া আবারটা করি, যার জন্য এই সিজনে আইলে আমাকে বিরাট মজা লাগে। যেহেতু ঘরে খাবার উঠে, ঘরে খাবার থাকলে কমসে কম টেনশন নাই, যার জন্য কিন্তু আমরা ইউরিয়া আবারটা করি। একদম কোনো কোনো সময় বড় ট্রাক্টর আলবাই, আবার কোনো কোনো সময় ছোট ট্রাক্টর আলবাই, যখন যেটা কাম করে। বন্ধুরা কিন্তু ডেন্সি ক্ষেত্র হয়েছে, বন্ধুরা দেখেন ডেন্সি উড়িয়ে কিন্তু এনার মধ্যে আর ধান কাটার সম্ভাবনা, এনার মধ্যে কিন্তু পাট কোনো নাকবো দামও আছে। আর এনে কিন্তু ডেন্সি জেনে দেখতেছেন এনে কিন্তু পাট বুনবো, যার জন্য ডেন্সি বেনা দিয়েছে। আর এনার মধ্যে কিন্তু কিছু আসাল না, এনার ক্ষেত্রের মধ্যে এনে বাচ্চা আসাল পানির পরে যেটা বাচ্চার পরে ধান কাটা, ওই ধান কাটার পরে কিন্তু আর অন্য কিছু করে নাই, ডাইরেক্টের মধ্যে পানি দিয়ে ভিজিয়ে ধান গাড়া শুরু করবো, মানে এই ধান গাড়া শুরু করবো। তো বন্ধুরা পরে দেখামো যে ইরি ধান কেমনি করে গাড়ে, প্লাস কীরকম পরিমাণে সার দেন আগে কী কী দেন আগে, এটা কিন্তু আমরা পরে দেখামো। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই।